হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 153 নাম্বার পেজটি খুলে নাও। সেই 153 নাম্বার পেজে আজকে আমি 10-এর দাগ আগের দিন হয়েছিল 11-র দাগ দিন অঙ্কগুলির সমাধান করাবো। তো এর আগের ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো, ভিডিও ডিসক্রিপশানে থেকে দেখে নাও। ওখানে সাধারণত 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি সলভ করানো ছিল। তো 11-র দাগের অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি, ভালো করে দেখে নাও। এখানে দেখো পি মাইনাস কিউ প্লাস আর আছে। আমি এ বলতে পি ধরেছি আর বি বলতে কিউ মাইনাস আর ধরেছি, কারণ এটা এইভাবে করতে হবে। দেখো পি মাইনাস কিউ প্লাস আর, এটাকে যদি তুমি ধরো, দেখো পি মাইনাস কিউ মাইনাস মাইনাস হচ্ছে, দেখো এটা যদি মাইনাস আর করে দাও, এটা তাহলে ব্যাকেট দিতে পারবে, তবেই ব্যাকেট দিতে পারবে, নাহলে দিতে পারবে না। কারণ মাইনাসে মাইনাসে কী হয়, এই যে প্লাসটা আছে প্লাস হয়ে গেল, কিন্তু আমি ব্যাকেটে যা ঘিরে দেবো ওটা তখন এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো, অতএব ভালো করে তোমরা লক্ষ্য করে এর বর্গ করে পাই এই যে পি মাইনাস কিউ মাইনাস আর এর বর্গ করে পাই সমান, দেখে নাও তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার। এর সূত্র কি? তোমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি জানো বলো? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটাই শিখেছো। তাহলে দেখো এ স্কোয়ার মানে কি, পি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি বলতে এটা পুরোটাকে বোঝাচ্ছে কিউ মাইনাস আর কে, প্লাস বি এর স্কোয়ার মানে কিউ মাইনাস আর এর স্কোয়ার। এটাই তো শুনেছো, এটাই তো জানো তোমরা। এবার এইটাকে দেখো আবার যেটা আছে সেটা সূত্র সাহায্যে সেটাকে আবার ভাঙা যাবে, বুঝেছো? তাহলে দেখো আমি এইটা একটু এখানটায় লিখছি, ঠিক আছে? এই সমানটা এখানটা দিয়েছি, দেখো যেরকম পি স্কোয়ার আছে রেখে দিলাম মাইনাস, দেখো 2p কিউ করবো, 2p কিউ মাইনাসে মাইনাসে প্লাস 2p এইটা আর হবে, আর প্লাস দেখো এটা যদি সূত্রে ফেলে দাও, এটা দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র করো, এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি বি ধরো, সে আগের সূত্রটাই চলে আসবে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার, বুঝেছো? সমান দেখো পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস 2q আর, সরি 2pr, টি আর হবে না, 2pr প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2qr প্লাস আর এর স্কোয়ার। তাহলে দেখো সব স্কোয়ারগুলোকে এক জায়গায় করে নাও, সব স্কোয়ারগুলোকে কি করবে, এক জায়গায় করে নেবে। তাহলে এখান থেকে আমি পি স্কোয়ার করে নিলাম প্লাস কিউ স্কোয়ার করে নিলাম প্লাস আর এর স্কোয়ার করে নিলাম, এইগুলো সব করে নিচ্ছি, বুঝেছো? এরপর যেগুলো আছে মাইনাস 2p কিউ প্লাস 2pr মাইনাস 2qr, বুঝেছো? এটাই হচ্ছে তোমাদের উত্তর। এটাই তোমাদের উত্তর, প্রত্যেকে যে খাতায় করে নাও। তো তোমরা প্রত্যেকে দেখো 12 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখে নাও। 12 দাগের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে দেখো 2x/3 মাইনাস 3y/4, তাহলে এ আমি কি ধরেছি 2x/3 আর বিকে কি ধরেছি 3y/4 ধরেছি। তাহলে এটা যদি ধরে থাকি তাহলে দেখো 2x/3 মাইনাস 3y/4 এর বর্গ, তাহলে এর বর্গ কি হবে বলো? বর্গ সমান 2x/3 মাইনাস 3y/4 এর হোল স্কোয়ার। তার মানে কি বলো? এ স্কোয়ার বলতে এটাকে লিখবো 2x/3 এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা এ এটা তো বি, আমি তো এখানে ধরেছি
টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই তিন কাটা, 2 দুগুণে 4, এই 2 এর সঙ্গে কেটে গেল, এই দুই কেটে গেল। তার মানে কি রয়ে গেল দেখো উপরে, দেখো এটার মানে জানো 2x/3 এর হোল স্কোয়ার। এটার মানে জানো, এটার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু এক্স। ব্র্যাকেটের মধ্যে যা আছে সব দুটো করে আছে, তাহলে এখানে 3 কটা আছে, এখানেও 3 দুটো হবে। তার মানে 2 দুগুণে কত হবে 4, আর এক্স এক্স মানে কি এক্স স্কোয়ার, 3 3 কত হয়ে যাবে 9। সেই জন্য 4x²/9 মাইনাস, তাহলে এই এক্স এই ওয়াই মানে এক্স ওয়াই হয়ে গেল, প্লাস এটার মানেও তো একই সেম জিনিস। দেখো 3/4 এর হোল স্কোয়ার, এর মানে হচ্ছে 3 গুণিতক 3 গুণিতক ওয়াই গুণিতক ওয়াই বাই 4 ইন্টু 4 সমান 4 4 হয়ে যাবে 16, 3 3 9, এ ওয়াই ওয়াই মানে ওয়াই স্কোয়ার, সেই জন্য 9y²/16 হয়ে যাবে, 9y²/16 হয়ে যাবে। আর এইটাই হচ্ছে তোমাদের উত্তর, এটাই হচ্ছে তোমাদের উত্তর। প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপর প্রত্যেকে তোমরা 13 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 13 দাগের অঙ্কটিতে আছে 3m³ - 4n³। দেখো এ মানে আমি 3m³ ধরেছি, আর বি মানে 4n³ ধরেছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে ভালো করে তোমরা দেখে নাও। 3m³ - 4n³ এর বর্গ। তাহলে এর বর্গ দেখো 3m³ - 4n³ এর হোল স্কোয়ার। তার মানে কি এ স্কোয়ার মানে হচ্ছে 3a² - 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তার মানে দেখো এর মানে জানো, এটা হচ্ছে 3 3 কত হয় 9, আর 9m6 হবে। পারে পারে তো গুণ হয়, সেটা জানো, পারে পারে গুণ হয়, কিন্তু এটা ডবল হবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে, নালে দেখে দিচ্ছি। 3m³ এর স্কোয়ার, এর মানে হচ্ছে 3 গুণিতক 3, 3 দুটো গুণিতক m³ গুণিতক m³। তাহলে 3 3 কত হয় 9 গুণিতক m। তাহলে দেখো পাওয়ারে যদি গুণ থাকে তখন যোগ হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 3 কত 6 হয়, সেই জন্য 9m6 হয়েছে। এইভাবে বুঝতে পেরেছো? মাইনাস 3 দুগুণে 6, 6 4 24, 24m³ প্লাস 4 4 16 n6, 16 n6, ঠিক এই মতন ওইটাও হয়েছে। ক্লিয়ার হয়েছে? আর এটাই হচ্ছে তোমাদের উত্তর, এই উত্তরটাই আছে। তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। দেখো তাহলে এরপর এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ, এর বর্গ দেখে নাও 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর হচ্ছে হোল স্কোয়ার করে দাও, সমান দেখো এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এটা 2x প্লাস ওয়াই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার মানে জেড এর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এটা তাহলে এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি
এ স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 জেডটা তো ওই পক্ষে কারণ 2 জেড। থাম, এইটা ভালো করে দেখো, এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই জায়গাটা তোমাদের ভুলের সম্ভাবনা থাকে। দেখো আমি যদি প্রথমে এই টাকা ধরি, 2 দুগুণে কত 4, এখানে এক্স আছে আর এই ওয়াইটা ওই পক্ষেই কমন, জেডটা ওই পক্ষেই কমন যাবে, তাহলে 4xz মাইনাস প্লাসে মাইনাস 2, যেখানে ওয়াই আছে 2yz, এই জেডটা তো ওই পক্ষেই যাবে না, প্লাস যেরকম জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার হয়ে গেল সমান 2 দুগুণে 4 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz, এটাই তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে, কারণ এই স্কোয়ারগুলো যেগুলো আছে সেইগুলো এক জায়গায় করে নিলাম, বাদবাকি যা আছে লিখে দিলাম। বুঝেছো? প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। তো তোমরা প্রত্যেকে 15 দাগের অঙ্কটা দেখো, এটাই তোমাদের যে লাস্ট প্রশ্ন, এটা করিয়ে তোমাদের ক্লাসটা শেষ করিয়ে দেবো। দেখো ভালো করে, পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস, তাহলে আমি কি এ সমান পি প্লাস কিউ আর বি সমান আর প্লাস এস করে নিলাম, কারণ তুমি এটা ব্র্যাকেট দিলে ওটাই চলে আসবে আর কি। তাহলে পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস এগুলো ব্র্যাকেট করে দাও প্রত্যেকটা, এর বর্গ সমান পি প্লাস কিউব মাইনাস আর প্লাস এস এর হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার, তাহলে এটা তো পুরোটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এইটা আমি এখানটা নিয়ে আসছি, না হলে ধরবে না। দেখো এইটা আবার দেখো, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার, এটা তো কিউটাকে বি ধরেছি, মাইনাস দেখো 2 মাইনাস এটাকে কি করে 2p ধরো, যদি এটাকে যদি তুমি 2p ধরো 2p তাহলে এইটাকে একবার নিয়ে আসো, আর প্লাস এস প্লাস 2q আর প্লাস এস, এটা এইভাবে করতে পারো। প্রথমবারে পি ধরে এইটাকে করেছো, একবার এইটাকে নিয়েছো, আর একবার দেখো এইটা ধরে একবার এইটাকে নিয়েছো, এইভাবে করতে পারো জিনিসটাকে। বুঝেছো? প্লাস দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো হিসাব মতন পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr প্লাস দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে চলে আসো, দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs। বুঝেছো? দেখো ভালো করে দেখে নাও তোমরা জিনিসটাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2ps
2ps মাইনাস প্লাস 2qr প্লাস 2qs প্লাস কি দাঁড়াও এখানটা থেকে আচ্ছা দাঁড়াও একটু ভুল হয়েছে এখানটায় 2q করো এটা মাইনাস করো কারণ মাইনাস প্লাসে মাইনাস হবে তো তাহলে এখানটায় পুরোটা চেঞ্জ হবে এটা 2ps এটাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 2qr মাইনাস 2qs ঠিক আছে এটা হবে তাহলে এখানেও দেখো এই পর্যন্ত হয়ে গেল মাইনাস তাহলে এটা দেখো পুরো সাজিয়ে নিচ্ছে এরপর ক্লিয়ার হয়েছে ওটা মাইনাস হবে কারণ এখানটা একটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য দেখো পি এ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ এ স্কোয়ার সরি বাবা স্কোয়ারগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসো পি এ স্কোয়ার এটা হয়ে গেল প্লাস কিউ এ স্কোয়ার এটা হয়ে গেল প্লাস এই যে আর এ স্কোয়ার আছে আর এ স্কোয়ার প্লাস এখানে যে এস স্কোয়ার আছে এস স্কোয়ার হয়ে গেল প্লাস 2pq মানে এইটা এরপর মাইনাস 2p আর মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs প্লাস 2rs হয়েছে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম এটাই তোমাদের উত্তর তোমরা প্রত্যেকে করে নাও আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো তো কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা বলো ঠিক আছে আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখাবে